ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের কাছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়ের উপর সুন্দরবন সম্পর্কিত যে আলোচনা, তার বিভিন্ন প্রশ্ন, তার উত্তর অর্থাৎ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। প্রথমেই শূন্যস্থান পূরণ করো। কী কী ধরনের প্রশ্ন আছে আমি তার উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। গাঙ্গেয় সমভূমির ড্যাশ অংশটি বিরাট বন, দক্ষিণ অংশ। এইভাবে তোমরা দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার ড্যাশ দিকে প্রায় পুরোটাই জুড়ে সুন্দরবন, তোমরা লিখবে দক্ষিণ পূর্ব। সব নদীর ড্যাশ পড়েছে, মানে বঙ্গোপসাগরে পড়েছে। এইভাবে দেখো, ঘ, উঙা, চ, এইভাবে পরপর দেখো। এখানে শূন্যস্থান দেওয়া আছে এবং তার উত্তরগুলো সেগুলো কিন্তু আমি লাল কালিতে লিখে দিয়েছি, তোমরা এগুলো দেখে প্র্যাকটিস করো। যেমন ধরো, এই ধরনের গাছকে বলে ড্যাশ জাতীয় উদ্ভিদ, তোমরা লিখবে ম্যানগ্রোভ। তাহলে এইভাবে ঝ, উঙা, চ যে কটা শূন্যস্থান আছে তোমরা লেখো। এই যেমন এখানে দেখো, তোমরা নিজে এখানে করো, আমি ধরো করতে দিয়েছি, তোমরা করো। ওই থেকেই ভেড়িতে গলদা চিংড়ি, ওই ওই মানে এখানে তাহলে কি হবে? ওই থেকেই তো ভেড়িতে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির চাষ হয়। ওই মানে এখানে তাহলে কি লিখবে তোমরা বলো? এখানে লিখবে মিন থেকে, তাই তো? এখানে লিখবে মিন থেকে, তাই আমি বলে দিচ্ছি, তোমরা নোট করো। ঠিক আছে? তাহলে এখানে আমি লিখব মিন থেকে। এইভাবে তোমরা নিজেরাই প্রশ্ন তৈরি করো, করে উত্তর দেওয়ার চেষ্টা করো। ডাঙায় মেঠো বেড়াল, বুনো শুয়োর, ড্যাশ হরিণ, তাহলে এখানে চিতল হরিণ লিখবে। তাহলে এইভাবে আমি দেখো কতগুলো এখানে তাহলে দিয়ে দিলাম স্যাম্পল হিসাবে। শূন্যস্থান পূরণ করো, তার উত্তরগুলো দিয়েছি। তোমরা নিজেরাও অনেক শূন্যস্থান ভিত্তিক প্রশ্ন তৈরি করো, করে তার উত্তরগুলো প্র্যাকটিস করো। এরপর ধরো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো কী কী দেওয়া আছে। ধরো বলবে সুন্দরবনের বেশিরভাগ অংশ কোন দেশে অবস্থিত, তোমরা বলবে বাংলাদেশ। গাঙ্গেয় সমভূমির কোন অংশে সুন্দরবন অবস্থান করছে? দক্ষিণ অংশে। সুন্দরবনের সব থেকে বিখ্যাত প্রাণী ও গাছের নাম কি? নিশ্চয়ই জানো, রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরী গাছ। সুন্দরবন অঞ্চলে সব নদী কোথায় পড়েছে? অ্যান্সার হবে বঙ্গোপসাগরে। সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটায় কতগুলো দ্বীপ আছে? 135টি দ্বীপ। সুন্দরবনে কী জাতীয় উদ্ভিদ জন্মায়? বলবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। ম্যানগ্রোভ জাতীয় গাছে দু প্রকার মূল কী কী? নিশ্চয়ই দেখেছো, ঠেস মূল ও সাজ মূল। ভেড়িতে গলদা ও বাগদা চিংড়ির কী থেকে সৃষ্টি হয়? বলবে মিন থেকে। কোন মূল বাতাস থেকে অক্সিজেন নেয়? শ্বাস মূল। একইভাবে দিতে পারে, কোন মূল গাছকে মাটিতে আটকে রাখে? ঠেস মূল। ঠেস মূল ও শ্বাস মূল কোন শ্রেণীর গাছে দেখা যায়? ম্যানগ্রোভ। তাহলে এখানেও দেখো আমি কতগুলো প্রশ্ন দিয়েছি, তার উত্তরও লাল কালিতে লিখে দিয়েছি, তোমরা দেখো। এবং আরও অনেক প্রশ্ন হতে পারে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন গেল। এবার আমি সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ বেশিরভাগই এখানে 2 নম্বর ভিত্তিক প্রশ্ন থাকে। কী কী ধরনের প্রশ্ন আছে আমি সুন্দরবন সংক্রান্ত আলোচনায় করে দিয়েছি, তোমরা সেখান থেকে উত্তরটা করার চেষ্টা করো। সুন্দরবন অঞ্চলে কয়েকটি নদীর নাম দেখো, তোমরা দেখবে সুন্দরবনটা পড়ো, পড়লেই সব নদীগুলোর নাম পেয়ে যাবে। একইভাবে সুন্দরবনের মাটির প্রকৃতি কেমন? সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে কটা দ্বীপ আছে, তার মধ্যে কটায় ঘন বন রয়েছে, কটায় মানুষ বন কেটে বসতি করেছে, এগুলো সব পেয়ে যাবে। সাগরের মধ্যে কিভাবে এত বড় বন হলো? তাহলে টেক্সটটা ভালো করে পড়ো, বা আমি যেটা সুন্দরবন সংক্রান্ত আলোচনা করে দিয়েছি সেখানেও এই প্রশ্নের উত্তর নিহিত আছে, তোমরা পড়লেই জানতে পারবে। পরের প্রশ্নে কি বলেছে? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কাকে বলে? এটাকে বিকল্প হিসাবে দিতে পারে, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলে কী কী ধরনের গাছ দেখা যায়? নিশ্চয়ই তোমরা দেখেছো, গরান, গর্জন, কেওড়া, সুন্দরী, এরকম অনেক সব গাছ আছে, তোমরা সুন্দরবন সংক্রান্ত যে ভিডিওটা দিয়েছি তাতে পেয়ে যাবে, বা টেক্সটটাও পেয়ে যাবে। সুন্দরবন অঞ্চলের প্রাণীজ বৈচিত্র্য কী, অর্থাৎ কী কী ধরনের প্রাণী আছে লিখবে। সুন্দরবন অঞ্চলের অধিবাসীদের জীবিকা লেখো, এগুলো আলোচনা করে দিয়েছি, তোমরা ভালো করে এটা দেখো, ভিডিওটা সব উত্তর পেয়ে যাবে। আর টেক্সটটাও ভালো করে পড়ো। একইভাবে এটাকে অন্যরকম প্রশ্ন দিতে পারে, ম্যানগ্রোভ জাতীয় প্রশ্ন ভিত্তিক প্রশ্ন, ঠেসমূল ও শ্বাসমূলের কাজ লেখো। অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে 2 রকম মূল পাওয়া যায়, ঠেসমূল ও শ্বাসমূল, তার আলোচনা থেকে তোমরা এদের কাজটাও লিখবে। আর নেক্সট প্রশ্ন হচ্ছে
সুন্দরবন অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে আমি সুন্দরবন সংক্রান্ত আলোচনায় শূন্যস্থান পূরণ করো, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বা বর্ণমূল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা কোশ্চেন ব্যাংকও এরকম প্রশ্ন পাবে, তাহলে এগুলো করলে সুন্দরবন অধ্যায়ের উপর যে সমস্ত প্রশ্ন পরীক্ষা আসতে পারবে, আশা করি তোমরা তার উত্তর করতে সমর্থ হবে। সুতরাং আজকের আলোচনা এখানে শেষ করলাম।